এভরিওয়ান, গুড মর্নিং। আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি রিয়াঙ্কা। আজকে আরও একটা নতুন দিন, নতুন সকাল, নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাচ্ছি। আজকের দিনটা হচ্ছে শনিবার আর ঘড়িতে সময় হচ্ছে 9:45। কাজকর্ম তো সব হয়ে গেছে, কিন্তু আজকে শুধু বাসি নাইটিটাকে চেঞ্জ করেছি, স্নান করিনি। কারণ হেনা করার পর মানে এত ঠান্ডা লেগে রয়েছে, চাপা ঠান্ডা, মানে কি বলবো, গলাটা একটু ভার ভার লাগছে। গতকালকে গলা ব্যথা হয়েছে, চোখ মুখ জ্বালা করছে, মাথা যন্ত্রণা। ওই জন্য ভাবলাম না, আজকে আর সকাল সকাল স্নান করছি না, একটু বেলা হোক তারপর স্নান করব। যাই হোক, কাজকর্ম তো সব হয়ে গেছে। আর এইদিকে দেখো বাসনের ঝুড়ি রেখে দিয়েছি, বাসন মেজে। খুব একটা বাসন হয়েছিল না, গতকালকে হচ্ছে ভাত করেছিলাম, ওই হাঁড়ি একটা আর দুটো থালা আর ওই একটা ছোট বাটি টাটি এরকম। এই যে এর মধ্যে বাসন মেজে এই সিঙ্কের ওপর রেখে দিয়েছি, যেটা আমার ভীষণই সুবিধা হয়েছে। আর এইদিকে বাথরুমের মধ্যে জামা কাপড় ভিজিয়ে রেখেছি 2 বালতি। এখন কাচবো না, ওটা হচ্ছে স্নান করার সময় কাচবো। যাব হচ্ছে বৌদির বাড়িতে। বৌদি তলব করলো, ফোন করে ডাকলো, বললো একটু শোনো তো। দেখি শুনে আসি, যাই ঘুরেও আসি। আর এখন আপাতত কোনো কাজ নেই। আর এটা তালা দিলাম না, এটা এরমই থাক। ও তোমরা অনেকে বলেছো তালা ঝুলিয়ে রাখতে না, চলো তালাটাকে আমি খুলে রেখে দিই। এই যে জানি না কেন রাখে না, তোমরা বারণ করেছো যেহেতু, তাই জন্যই আমি এই যে এইখানটাতে রেখে দিলাম। আর রান্নাঘর একদম নিট অ্যান্ড ক্লিন, ঠিক আছে। আর যাব বৌদির বাড়িতে, নিয়ে যাব হচ্ছে এই যে এটা। এর মধ্যে হচ্ছে ওই যে গতকালকে ওই কী বলে খই উপড়া হয়েছিল না, ওটা হচ্ছে গতকালকেই নিয়ে যেতাম, কিন্তু বৌদি বাড়িতে না লোকজন এসেছিলো, ওই জন্য আমি আর নিয়ে যাইনি। এই যে এটা এখন নিয়ে যাব, চলো। ও চাবি নিতে হবে, তালা দিয়ে যেতে হবে তো। আর এই হচ্ছে কি বলবো, পিঁপড়ে, মানে দেখো, দেখতে পাচ্ছ কি? চলো আমি তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। এত এত জ্বালাচ্ছে, কি বলবো, এই পিঁপড়ে, মানে কিচ্ছু রাখতে পারছি না। এখানে তো কিছু নেইও, কিচ্ছু রাখতে পারছি না। একটু আগে আমি পুরো ঘর দিয়ে বারান্দা দিয়ে মুছলাম, এমনকি এই যে এই জানলাটা মুছলাম লাইজল দিয়ে, কিন্তু পিঁপড়ে দেখো, শুধু তোমাদের দেখাই। এ দেখো পিঁপড়ে, দেখো কোথা থেকে জানি না আসছে, কোথা থেকে এর লাইন শুরু হয়েছে জানি না। এটাকে মানে ঝাড় দিয়ে দিই এই জায়গাটা, দেখো কিভাবে কত পিঁপড়ে। সারা দিনের জায়গা হচ্ছে এইটা, আর ঠিক সন্ধে যখন লাগবে ব্যাস বেরিয়ে যাবে উনি উনার জায়গাতে। দেখো কিছু বোঝেই না যেন। যাই হোক, শুয়ে থাকুক, ও চাবি নেব। এই যে চাবি, চলো। আর এদিকে ঝাড় দিয়েও দিয়েছি, এখন পরিষ্কার। চলো এবার এটা নিয়ে যাই। চলো ঘর তালা দিয়ে হাতে চাবি নিয়ে আর এই যেটা নিয়ে যাচ্ছি। আর দেখো বৌদিদের ছাগল সাইকেল বলতে গেছি, কি রোদ দেখো। সকাল 9টার সময় এত রোদের তাপ, সকাল 9টা কি 7টা বাজতে না বাজতেই রোদের তাপ। বৌদির বাড়ির নতুন সদস্য তোমাদের এক ঝলক দেখিয়ে দিই। ছোট্ট ছোট্ট মুরগির বাচ্চা অনেকগুলো ছিল, প্রায় মনে হয় 7-8টা না 10টা মতন মনে হয় ছিল। যাই হোক, আমি অতটা গুনে দেখিনি। তো দেখো একদম ঝুড়ির মধ্যে কি সুন্দর খেলে বেড়াচ্ছে আর টুকটুক করে খাচ্ছে, বেশ লাগছে। কিন্তু তবে গ্রামে না গরু ছাগল তারপর মুরগি এইগুলো না থাকলে যেন গ্রামটা গ্রাম মনে হয় না। কি ঠিক বললাম তো? বেশ ভালো লাগে। এই যে একটু আগে দেখালাম মুরগিগুলো কি সুন্দর রাস্তা দিয়ে একার মতন একা ঘুরে বেড়াচ্ছে, বেশ লাগছে। কিন্তু বৌদির বাড়ির থেকে 1 ঘন্টা গল্প করে বাড়ি আসলাম 10টার 10-এ। বাড়িতে এসে রান্না বসিয়ে দিয়েছি। আর আজকে ডাল ভাত তো, ওই জন্যে মানে যেহেতু শনিবার চাপ নেই রান্নার, ওই জন্য একটু ওই ঢিলা ঢালা দিয়েই রান্না করছি বলতে পারো। আর ভেবেছিলাম পটল আলুর তরকারি করব, তারপর ভাবলাম যে না, আজ একটু ডালই করি। পটল ভাজবো আর কটা ভেন্ডি আছে, ভেন্ডি ভাজবো। আর এই যে ভাতে আলু সেদ্ধ দিয়ে নিয়েছি। আর এদিকে যে মুগ ডাল ভাজা হচ্ছে, এই দেখো মুগ ডাল ভাজা হচ্ছে, মুগ ডাল করবো।
এই জন্যে একটুখানি সেই কি বলে না গা ঢিলা দেওয়া, সেই হচ্ছে ব্যাপার। তো রান্নাটা করে চলো, ডালটা ভাজা হয়ে গেছে, রান্নাটা করে জামা কাপড় রয়েছে কতগুলো, ওগুলো ভেজানো রয়েছে, ওগুলো কাচবো, কেচে নিয়ে স্নান করবো, স্নান পুজোটা সেরে নেবো। ডালটা সেদ্ধ হোক, আমি একটুখানি এর মধ্যে নুন দেবো, এই যে নুন দেবো, দিয়ে ঢেকে দেবো। আর লঙ্কা, কাঁচা লঙ্কা নেই, সব লঙ্কা পেকে গেছে, পাকা লঙ্কাই ভাবছি এর মধ্যে দেবো। আর আলু সিদ্ধ মাখার জন্য আমার আবার বৌদির বাড়িতে যেতে হবে, বৌদির বাড়ির থেকে লঙ্কা নিয়ে আসতে হবে। কাঁচা লঙ্কা না হলে ভালো লাগে বলো আলু সিদ্ধ মাখা? কাঁচা লঙ্কাটাকে ভাজবো তারপর তো। এই তো। আর আজকে রান্নাবান্না আর তেমন কিছু তোমাদের সাথে শেয়ার করছি না, কারণ তোমাদের বলেই দিলাম কি রান্না হবে। তো চলো রান্নাবান্না সেরে নিই, তারপর আসছি। এদিকে দেখো ডালটা সম্বার দিয়ে নিয়েছি, ডালটা এখন ফুটছে। আর এই যে এখানে কটা সবজি ছিল, মানে আলু অবশ্য আছে, আলু অনেক কটাই আছে, আলু সবসময় আমি বেশি করেই নিয়ে আসি, আলু বারণ তো কখনোই হয় না আমার ঘরে খুব একটা। এখানে দেখো ভেন্ডি ছিল কয়েকটা, পটলগুলো শুকিয়ে যাচ্ছিল, আর ভাবলাম একটা আলু নিয়ে আলু চিপস করি। তো এখানে ভেন্ডি ভাজবো আর পটল ভাজবো, আর আলু একখানা আলু কেটেছি, সেই আলুটাকেও ভেজে নেব। আর এদিকে দেখো আলুটার গাটাও কিন্তু ছাড়িয়ে নিয়েছি, আলুর গা না ছাড়িয়ে না ভাজতে ভালো লাগে না। আর এই যে এখানে হচ্ছে ভাত উপর দিয়েছি, মানে ফ্যান ঝরানোর জন্য, ঠিক আছে। চলো এটা একটুখানি ফুটিয়ে নিয়ে তারপর নামিয়ে নেব। দেখতে কেমন লাগছে ডালটা জানিও তো, কারণ তোমাদের প্রতিদিনই তো যা রান্না করি সবই জিজ্ঞেস করি যে কেমন লাগছে বলো। আর মেন কথা, ডাল আমি খুব একটা পারি না, তোমাদের আগেও বলেছি, কেন জানি না আমার ডালটা ঠিক আসে না। কিন্তু এখন ডালটা মনে হচ্ছে যেন ভালো হয়েছে, এখন খেয়ে বোঝা যাবে কেমন হয়েছে। মুগের ডাল শুধু ওই আদা আর হচ্ছে জিরে ফোড়ন দিয়ে করলাম, আর আদাটা হচ্ছে তেলের মধ্যে একটু গ্রেট করে দিয়েছিলাম। মুগের ডালে আবার আদা না দিলে আমার বরের যেন পছন্দ হয় না, খেতে বসেই বলবে কি আদা দিয়েছো তো, মুগের ডালে আদা দিয়েছো তো, ওর আদা দিলে ভালো লাগে। যাই হোক, যে যেটা মানে ভালোবাসে, তাই না। চলো এবার এটা নামিয়ে নেব, নামিয়ে তারপর কড়াইটা ধুয়ে নেব, ধুয়ে তারপর এই এক এক করে ভাজাগুলো ভেজে নেব। শনিবারের রান্নাবান্না কমপ্লিট। চলো তোমাদের এক ঝলক দেখিয়ে দিই রান্নাটা। তো দেখতেই পেয়েছো মুগ ডাল রান্না করেছি। চলো একটুখানি নেড়ে নিই, নাহলে ডাল জিনিসটা না নেড়ে দেখালে যেন কালারটা বোঝাও যায় না, দেখতেও ভালো লাগে না, তাই না। ওপরটা দেখবে কেমন একটা যেন দেখতে লাগে, ডালটা নাড়ার পর ভালো লাগে। আর এই যে এখানে লঙ্কা ভেজেছি, পটল ভেজেছি হচ্ছে আলু, আর সাথে রয়েছে ঢ্যাঁড়স। তো এই তো হচ্ছে ভাজাভুজি, আর হাঁড়িতে রয়েছে ভাত। জামা কাপড় কাচতে কাচতে জল চলে গেছে, খেয়ালই নেই মোটরটা যে ভরতে হবে, কতটা খালি খেয়ালও থাকে না, মানে কালকে ভরিনি, পরশু দিনকেই ভরেছিলাম, কালকে ভরা হয়নি। তো এখন দেখি কি জল দেখি একদম সরু হয়ে গেছে, এখন কি হলো জল এরম পড়ছে কেন, তারপর মাথায় আসলো যে না আমি তো মোটরে জলই তুলিনি গতকালকে। ওই যে এখন এবার আস্তে আস্তে পড়ছে জোরে জোরে, দেখবে এইরকম আস্তে আস্তে লেয়ারটা বাড়ছে। আর এদিকে রোদ দেখো বাবা, খটখটে রোদ এইদিকে, ওই জন্য আমি কলতলায় বসলাম না আর কাঁচা ধোয়া করতে। একদম সকাল 6টার আগে যদি কাঁচা ধোয়া করে কলতলা থেকে কাজকর্ম সারা যায়, তবে গিয়ে কলতলায় রোদ পাওয়া যাবে না। তোমরা অনেকে বলেছো কলতলা হচ্ছে একটা শেড করতে, এখন আপাতত শেড করছি না, কারণ সকালবেলায় কাজ করছি তো সারাদিনে আর লাগে না। এই যে যেমন সারাদিন আমার কলতলায় আর নামতেই লাগে না, দু একটা যখন বাসন হয় আমি সিঙ্কেই মেজে নিই, সকালবেলায় চাপটা হয়ে যায় কলতলায় কাজটা। এই তো করব, আস্তে আস্তে সবই করবো গো, সবই দরকার, সবই প্রয়োজনীয়, কিন্তু সবই হবে আস্তে আস্তে, বুঝলে। একটা তো স্টেপ ওয়াইজ আছে না, যে এটা আমায় এখন করতে হবে বা এটা আমার ওইভাবে করতে হবে। যাই হোক চলো, জলটা ভরে এসছে, চলো এবার জামা কাপড়গুলো ভালো করে এবার ধুয়ে নিই।
খাওয়া জিনিসটা হচ্ছে একটা শান্তির ব্যাপার। তো এখন আমি খাবো না, কারণ এখন আমাকে একটু বেরোতে হচ্ছে। কোথায় যাচ্ছি সেটা পরেই জানতে পারবে। তো এদিকে আমার বরকে খেতে দিয়ে দিচ্ছি। আর আজকে শনিবারের মেনু তোমরা তো দেখেইছো, ডাল ভাজা ভুজি, এই তো। তো চলো ওকে খেতে দিয়ে দিই, ও কাজ থেকে চলে এসেছে। আর এবেলা কাজে যাবে না, যেহেতু টানা ওঠার দিকে, তাই জন্যে ও এই বেলাটা বাড়িতেই থাকবে। তো বন্ধুরা, স্নান পুজো সেরে বরকে খেতে দিয়ে, বর না মনুষোনাকেও খেতে দিয়ে গেছিলাম হচ্ছে সমিতিতে। আর এদিকে ঘুম দিচ্ছে আমার বর আর মনুষোনা। মাথাটা গরম হয়ে গেছে আজকে, জানো তো কি বলবো। মানে বৌদি আর আমি গেছিলাম দুজন মিলে। মানে আজকে যে মিটিং হবে সেটা তো আমাদের জানানো দরকার। মানে ম্যাডাম ওদিক থেকে জানিয়ে দেয়, এবার ম্যাডামের সম্ভব নয় জনে জনে সবাইকে জানানোর, কিন্তু মিটিংয়ের যারা দায়িত্বে থাকে তাদের তো অন্তত সবাইকে জানানোর দরকার যে মিটিংয়ে যারা যারা রয়েছে। কিন্তু আমরা জানতেই পারি না। এই বৌদি আমি জানতামই না, হয় বৌদির কানে গেলে বৌদি আমাকে বলবে, বা আমার কানে আসলে বৌদি বলবে, কারণ এই পাড়ার মধ্যে আর কেউ নেই, আমরা দুজনই, বুঝলে। আর তাছাড়া আমরা যাই হচ্ছে পাশের পাড়াতেই হচ্ছে এই সমিতির জন্য। তো এবার আমাদের তো জানাতে হবে, এতগুলো টাকা তো আমাদের ঘরে থাকা সম্ভব নয়। প্রায় 5-6 হাজার টাকা, 5-6 হাজার টাকা আমাদের ঘরে থাকে না। এবার অনলাইন পেমেন্ট হলে একদম ঠিকঠাক ছিল, অনলাইন পেমেন্ট হলে অনলাইন পেমেন্ট করে দিতে পারতাম, অসুবিধা হতো না। কিন্তু সেটাও হয় না, সেটা এখানে পুরো ক্যাশ নেবে। তো তার জন্য একটু সমস্যা হয়ে যায়। এবার দিনের দিন বললে না, এতগুলো টাকা কারুর ঘরেই থাকে না। কিন্তু যারা এই দায়িত্ব পালন করে তারা কিভাবে দায়িত্ব পালন করে আমি জানি না, তারা ভুলেই যায়। তারা জেনে রাখে যে না আজকে মিটিং রয়েছে, কিন্তু তাদের যে দায়িত্ব সবাইকে জানানো সেটা প্রয়োজন মনে করে না। যাই হোক, আর কি করা যাবে। আজকে আর মানে সুদ আর ওই কী বলে বইয়ের টাকা দিতে হলো, বইয়েও একটা টাকা জমাতে হয়। আসল টাকাটা দিতে পারলাম না, কারণ আসল টাকাটা না দিলে তো সুদটা কমে না, এটাই। যাই হোক, এই জন্য একটুখানি মানে কি বলবো, রাগ হচ্ছিল, ভীষণই রাগ হচ্ছিল। এই দায়িত্বগুলো মানুষ পালন করতে পারে না, সেই দায়িত্বগুলো নেয় কিসের জন্য, তাই না? এমন একটা সিরিয়াস ব্যাপার এটা, 5 জনের টাকা এখানটা লেনদেন হয়, তাই না? যাই হোক, ওইসব কথা আর বলে লাভ নেই। যার যেটা কাজ, যে যেভাবে কাজ করে, তাই না? তো চলো এবার ভাত খাবো। ওদের দুজনকে তো খেতে দিয়ে আমি গেছিলাম মিটিংয়ে, এই এখন আসলাম। বাইরে প্রচণ্ড রোদ। আর এই দেখো, আজকেও শাড়ি পরেছি আজকে। সকালবেলায় খেয়েছিলাম হচ্ছে দুধ মুড়ি, আর ওই যে খই করেছিলাম, খইয়ের যে ইয়েটা, যেটা কালকে করা হয়েছিল, বৌদি করে দিয়েছিল, সেটা খেয়েছিলাম। এখন ঘড়িতে বাজে হচ্ছে 1:15। এই যে আমার জন্য ভাত নিয়ে নিয়েছি, আর এই ঘরেই বসবো। এই ঘরে যদি ফ্যান চলছে, বারান্দায় আর বসছি না। চলো খেয়ে নিই, প্রচণ্ড জোরে খিদে পেয়েছে। বিশ্বাস করবে, আমি এখানে খেতে বসে হাসছি, আর কি বলবো। মানে দুজনই নাক ডাকছে। আমার বর তো একটুখানি ঘুমোতেই নাক ডাকে, তোমরা আমার রাত্রিবেলার ভয়েস ওভারে শুনতেই পাও। আর এখানে আমার মনুষোনাও মানে দিব্যি নাক ডেকে ঘুম দিচ্ছে। কি রোদের তাপ! এই দুপুরবেলায় গেছিলাম পার্সেল আনতে। এই যে তালতলার এখানটাতেই এসেছিলো দাদাটা। উফ, কি গরম! ওপর থেকে জামা কাপড়গুলোও তুলে আনতে হবে। এই যে শুকিয়েও গেছে মনে হয়। বসে এডিট করছিলাম, তারপরেই হচ্ছে ফোন করলো, মাথায় কাপড় দিয়ে তারপরে গেলাম। আর এই যে এটা হচ্ছে একটা ব্র্যান্ড প্রমোশনের কাজ, তো সেটারই প্রোডাক্ট আসলো। চলো এবার বাকি কাজটা করি, মানে আর একটুখানি আছে কাজ এডিটের, বাকি কাজটা করে নিয়ে তারপর ফেসবুকে ভিডিওটা আপলোড দিয়ে রাখতে হবে। চলো এটা রাখি, এটা পরে তোমরা দেখতেই পাবে যখন কাজটা করব। এই তো চলো এখানে রেখে দিই। মন থাক হারালে মাঝে মাঝে ছুঁতে আসা, জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা। তুমি পথে চেনো, পাশে আছি জেনো, আমাকেও সঙ্গে নিলে থেকে যাব তোমায় আমায় মিলে, থেকে যাব তোমায় আমায় মিলে।
কত দূর। জামা কাপড়গুলো ভাঁজ করে এই ঘরে যেগুলো রাখার সেগুলো রাখলাম, বাদবাকিগুলো আনলাতে রেখে আসলাম। আর এদিকে আমার মনুসোনা আমার বরের কোলে বসে রয়েছে। আর একটু আগে আমার বর মনুসোনাকে নিয়ে রিলস বানিয়েছে, তো তোমাদের সাথে একটুখানি শেয়ার করলাম। তো আমার বরের রিলসগুলো যদি দেখতে চাও তাহলে আমার বরের ইনস্টাগ্রাম আইডিটাকেও কিন্তু ফলো করো। আর এই যে আমার মনুসোনার চোখটা কেমন ঘুম ঘুম করে তাকিয়ে রয়েছে। আসলে যখনই ক্যামেরাটা অন করি তখনই ওইভাবেই তাকায়। সারাদিন গড়িয়ে এবার সন্ধ্যের পালা। শুভ সন্ধ্যা বন্ধুরা, ঘড়িতে এখন সময় হচ্ছে সন্ধ্যে 6:30। তো এদিকে দেখো আমি শাড়িটা চেঞ্জ করে ফ্রেশ হয়ে এদিকে আমি সন্ধেও দিয়ে নিয়েছি, পর্দাটা এখনও দিইনি, পর্দাটা একটু পরেই দেবো। এখন যাব হচ্ছে একটুখানি ছাদে, কারণ প্রচণ্ড গরম লাগছে, বাইরে খুব সুন্দর হাওয়া দিচ্ছে। তো তার জন্য এই সুন্দর হাওয়াটা উপভোগ করার জন্য আমাকে এখন ছাদে যেতে হবে। আর 2-3টে ভিডিও ব্র্যান্ড প্রমোশনের একটা কাজ রয়েছে, সেটা আমি এসে রাত্রিবেলায় করব। তো সেই কাজটা আজকে না দিলে হবেই না। তো দেখা যাক 3টেই আজকে শ্যুট করে উঠতে পারি কিনা। ওই 3টা আজকেই আমাকে দিতে হবে, দেখা যাক কি করা যায়। আমরা অনেকে বলছো ফ্রিজ কেনার কথা, তো দাঁড়াও তোমাদের এই কথাটা আমি একটুখানি বলেই যাই। ফ্যানটা অফ করে রেখেছি কারণ ওই ভিডিও করতে গেলে অসুবিধা হবে, তো তার জন্যই এই যে ফ্যানটা অফ করা। আর আমার বর বিকেলবেলায় ফ্যানটা পরিষ্কার করলো, ফ্যানটা একটুখানি ওই ধুলো পড়েছিল। ফ্যানটা কেনার সময় বললো কি ফ্যানটা মনে হয় মানে ধুলো পড়বে না, মানে ধুলো লাগবেই না ফ্যানটার মধ্যে, কি অ্যান্টিডাস্ট না কি একটা ছিল। তো তারপর কি ধুলো তো পড়ছেই, এরকম বলে এই দোকানদাররা কেনার সময়। যাই হোক ধুলো অনেক মানে ঝুল জমেছিল, সেগুলো পরিষ্কার করলো। যাই হোক, যেটা তোমাদের বলবো, তোমরা অনেকে রিকোয়েস্ট করছো রিয়াঙ্কা এবার ফ্রিজ কেনো, ফ্রিজ কেনো। এবার দেখো ফ্রিজটা অবশ্যই আমাদের দরকারি। তো দেখো ফ্রিজটা আমি জানি তোমরা সবাই আমাদের সুবিধার্থে বলো যে ফ্রিজটা নেওয়ার জন্যে, কিন্তু একটা স্টেপ বাই স্টেপ মানুষ কাজ করে। তো এবার আমি কেন ফ্রিজ নিচ্ছি না আমি তোমাদের বলি। সত্যি আমার ভীষণ প্রয়োজনও ফ্রিজটা, তবে এত দিন মানে এই যে এতগুলো দিন আমি যেভাবে কাটিয়েছি তার থেকে তো এখন অনেক ভালো আছি। তো সেই হিসেবে আমার ফ্রিজটা, তোমরা বলছো যে ফ্রিজটা নিলে আমার কষ্টটা কমে যাবে, মাছ টাছ রাখতে পারবো, ঠান্ডা জল খেতে পারবো, তো অনেক কিছুর দিক থেকেই সুবিধা। কিন্তু আমি এবার তোমাদের জিনিসটা ক্লিয়ার করে বলে দিই, কারণ তোমরা অনেকে আমাকে ভুল বুঝছো। এই কমেন্টটাও আসছে যে রিয়াঙ্কাকে অনেক দিন ধরে বলছি যে ফ্রিজ নিতে, আমাদের কথা শোনে না, আমাদের কথা রাখছে না। এবার দেখো তোমরা তো আমার ভালোর জন্যই বলছো, কিন্তু আমি কি করব সেটা এবার আমাকে বুঝে করতে হবে। তোমরা অবশ্যই আমার ভালো চাও, কিন্তু আমাদের তো বুঝতে হবে যে কোনটা কিসের পর করলে বেটার হবে। অ্যাকচুয়ালি আমাদের বাড়ির কাজটা এখনও তো বাকি রয়েছে, তোমরা জানোই আমাদের পাশের রুমটা বাকি রয়েছে। এবার আমরা যদি এখন হট করে একটা ফ্রিজ নিই, তো ফ্রিজটা নিশ্চয়ই আমি এই ঘরটাতে তো রাখবো না, আমাকে রাখলে আমার পাশের ঘরটাতেই রাখতে হবে। এবার ভবিষ্যতে ধরো আজ না কাল পরশু আমি তো বাড়ির কাজটা আবার ধরবো, ইচ্ছা আছে খুব তাড়াতাড়ি আবার সামনের মানে ভেতরের প্লাস্টারটা ধরার, এই মাঝের ঘরটা এমনকি সিঁড়ি ঘরটা। এবার সেই প্লাস্টারটা করার সময় তখন কিন্তু সেই ফ্রিজটাকে আমাকে টানা হিচড়া করে আমাকে এই ঘরটায় তখন মনে হয় আনতে হবে, আর নাহলে বারান্দায় কোথাও রাখতে হবে। বাড়িতে মিস্ত্রিরা কাজ করবে, বুঝতেই পারছো, ধুলো বালি এই সব কিছুর জন্য ফ্রিজ। আর ফ্রিজ জিনিস জানো তো ইলেকট্রনিক জিনিস, কার ভাগ্যে কেমন হয়। এবার জিনিসটা ঠিক হলো, টানাপোড়ন করতে গিয়ে মানে এখান থেকে এখানে সরাতে গিয়ে বাই চান্স যদি কিছু হয়ে যায়, আর আমি চাই না যে মানে ঘর কমপ্লিট না করে আমি ফ্রিজটা নিই। এমন সময় ফ্রিজটা নেব যাতে আমার ঘরের কাজ কমপ্লিট হয়ে গেছে, আমি সেই সময় ফ্রিজটা যেখানে কিনছি আমি সেখানে রাখতে পারবো। তো সেই জন্যেই আমি এখন আপাতত ফ্রিজের দিকে যাচ্ছি না, গাড়ির দিকেও যাচ্ছি না আপাতত। এখন আমার মেন কি বলবো চিন্তাধারা, এখন আমার না আমাদের দুজনারই মেন চিন্তাধারা হচ্ছে আমাদের পাশের রুমটাকে প্লাস্টার করা, পাশের রুমটা এমনকি সিঁড়িঘরটা প্লাস্টার করা। তো এটা না করলে এখন আমি আপাতত কোনো ফার্নিচার বলো, কোনো ফ্রিজ বা কোনো কিছু আমি এখন এক্সট্রা কিছু আমি করতে চাইছি না। জানি না তোমরা ভুল বুঝছো না কি, তোমাদের কেমন লাগবে এই কথাটা শুনে। তবে সত্যি আমার দিক দিয়ে বুঝে দেখো, আমি চাই না যে জিনিসটা কিনে আবার এখান থেকে ওখানে সরানো ব্যাপারটা করতে হবে। আমি চাইছি জিনিসটা কিনে একদম সেই জায়গাটাতেই রেখে দেবো। ওই জন্য আমাকে এই ঘরটাকে কমপ্লিট করব, তারপর মানে কমপ্লিট বলতে অন্তত প্লাস্টারটা করব, প্লাস্টার আর নিচের টাইলসটা করব, ব্যাস তারপর। আর কারণ রং টঙের চিন্তা এখন নেই, রং টং একদম পুরো বাড়ি প্লাস্টার হবে তারপর গিয়ে রঙের চিন্তা, এখন না। তো এই জন্যে যাই হোক, চলো ছাদে যাই। আমার বর তো ওইদিকে ছাদে চলে গেছে, আমাকে ডাকছেও, আর প্রচণ্ড গরম লাগছে, ফ্যান বন্ধ করে কথা বলা। তো চলো আমি তোমাদের সাথে পরে কথা বলছি, আমি একটু ছাদে যাই, তারপরে আসবো, এসে আমার ব্র্যান্ড প্রমোশনের শ্যুট রয়েছে, সেই কাজটা করব, করে
পরে আবার দেখা হচ্ছে, ঠিক আছে? ছাদ থেকে এসে সোজা রান্নাঘরে ঢুকেছি আর আজকে রান্না করছি হচ্ছে একদম বাটি চচ্চড়ি। না, বাটির মধ্যে বসাইনি, কড়াইয়ের মধ্যে ফোড়ন দিয়েই বসিয়েছি। বাটি চচ্চড়ি অ্যাকচুয়ালি একটু অন্যরকমভাবেই করে, সব কিছু দিয়ে বসিয়ে দেয়। তো এটা হচ্ছে আলু চচ্চড়ি। ছোট ছোট করে আলু কেটে ওই কালো জিরে লঙ্কা দিয়ে, লঙ্কা চিড়ে নুন হলুদ দিয়ে একটা তরকারি মতন করছি, যেটা রুটি দিয়ে পরোটা দিয়ে বেশ ভালো লাগে। অনেক দিন পর করছি জানো তো এটা, মানে পুরোনো বাড়িতে থাকতে না আগে বেশিরভাগই এই তরকারিটাই করা হয়। আর ওদিকে তরকারি বসিয়ে দিয়ে আমি আটাটাকেও মেখে নিয়েছি। রাত্রিবেলায় ভাত করতে গেলে অতটা ক্লান্ত লাগে না যতটা না রুটি করতে গেলে লাগে। মানে রুটি করতে গেলে গ্যাসের সামনে দাঁড়িয়ে আর এই গরমের মধ্যে ঘেমে পুড়ে স্নান। যাই হোক, রান্না হয়ে গেছে, তোমাদের চলো এক ঝলক দেখিয়ে দিই। রুটিও করলাম আর তরকারি, অনেকদিন পর এই তরকারিটা হলো ওই কালো জিরে ফোড়ন দিয়ে। এই যে এখানটাতে রয়েছে, চলো তোমাদের এক ঝলক দেখিয়ে দিচ্ছি আর ব্লগটাও শেষ করছি। ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো আর প্রচুর শেয়ার করো। তো চলো আজকের মতন টাটা, আর দেখে নাও আজকে রাতের খাবারটা।